আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি একটি ভিডিও বানাতে যাচ্ছি, সেটি হলো কিভাবে একটি ছবিকে কোয়ালিটি ঠিক রেখে ফর্সা এবং স্মুথ করবেন, রিটাচিং করবেন, সেটি আজকে আপনাদের দেখাবো। এক ভাইয়া আমার একটি ভিডিওতে কমেন্টস করেছে যে ভাইয়া আপনার ছবি তো ফর্সা হয়, কালো ছবি ফর্সা করা যায় কিন্তু কোয়ালিটি ঠিক থাকে না। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানাচ্ছি। তো কিভাবে কোয়ালিটি ঠিক রেখে একটি ছবিকে ফর্সা এবং স্মুথ বানাবেন, চলুন আমি আগে ভিডিওটিতে কিভাবে বানিয়েছিলাম সেটা কীরকম দেখা যায় আর এখনকার ছবিটা কাজ করলে কীরকম দেখা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো এখনকার, দেখতে পাচ্ছেন কোয়ালিটি ঠিক আছে। এটার থেকে এটা বানিয়েছি আমি, কোয়ালিটি ঠিক আছে এবং স্মুথ হয়েছে এবং হালকা ফর্সা হয়েছে। ছবিটি দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমি এটা কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের দেখাবো। কোয়ালিটি ঠিক রেখে একটি ছবিকে কিভাবে কাজ করবেন। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম সেটি দেখাচ্ছি এবং এখন কাজ করে দেখাবো। দুটির মধ্যে পার্থক্য কি সেটাই দেখাবো। তার জন্য আমি একটি ডুপ্লিকেট কপি কন্ট্রোল জে প্রেস করে একটি ডুপ্লিকেট কপি লেয়ার নিয়ে নিলাম। উপরের লেয়ারটিতে আমি এখন উপরের লেয়ারটি নিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা আমরা এটাকে সিলেকশন টুলসটি নিয়ে ম্যাজিক টুলসটি নিয়ে আমি এটাকে সিলেক্ট করে দেব, ফেসটা অনলি 50। আপনাদের বোঝার স্বার্থে আর কি আমি দেখাচ্ছি এটা কিরকম হচ্ছে। আর আমরা ফেদার দিয়ে নেব, ফেদার 0.2 দিয়ে দিলাম। ওকে, এরপর বন্ধুরা আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব ব্লারের থেকে যাব স্মার্ট ব্লার। আমি এর আগের ভিডিওটি এভাবে বানিয়েছিলাম। তো এখান থেকে আপনারা রিভিউ দেখে এটা থ্রেশহোল্ড এবং রিডিউস কম বেশি করে নিতে পারবেন। ওকে করে দিলাম। এরপর এম প্রেস করে একটু লাইট বাড়িয়ে নিলাম। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো হয় নাই। দেখতে পাচ্ছেন প্রথম অরিজিনাল ছবিটি আর হলো ডুপ্লিকেট ছবি, কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, কোয়ালিটি খারাপ হয়েছে। কিন্তু ছবিটি একটু ব্রাইটনেস হয়েছে, ফর্সা হয়েছে এবং স্মুথ হয়েছে, কিন্তু বাট কোয়ালিটি ঠিক নেই। তো আমরা এইভাবে আগের ভিডিওটি বানিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো এরকম হবে না, কোয়ালিটি ঠিক রেখেই ফর্সা বানাবো। তার জন্য আমি নিচের লেয়ারটিতে ক্লিক করে কন্ট্রোল জে প্রেস করে আরেকটি লেয়ার নিয়ে নিলাম। লেয়ারটি সিলেক্ট করে নিলাম বন্ধুরা। এরপর বন্ধুরা আমরা কি করব, কন্ট্রোল আই প্রেস করব। প্রেস করার পর বন্ধুরা এখানে আমরা কি করব, এখান থেকে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন লেয়ারের উপরে কালার নরমাল। তো নরমালের থেকে আমরা এটাকে ভিভিড লাইট করে দেব। তো ভিভিড লাইট করে দিলাম। এরপর বন্ধুরা আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব আদার্সের থেকে চলে যাব হাই পাস।
হাই পাসে ওকে করে দেব। এখান থেকে বন্ধুরা আমরা রিডিউসটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেব। আমরা এটা রিডিউসটা আমরা বাড়িয়ে নেব, কম বেশি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রিডিউসটা কম বেশি করে নেব। এটা কতটুকু আমাদের দিলে ভালো হয় সেটাই দিয়ে নেব। এখানে আমি এটা এতটুকু দিয়ে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু ব্লার করবেন বা রিমুভ ভ্যানিশ হয়ে যায় দাগগুলো সেটা দিয়ে নেবেন। আমি এতটুকুই দিয়ে নিলাম, এরপর ওকে করে দেব। এরপর বন্ধুরা আবার আমি চলে যাব ফিল্টার। তো ফিল্টার থেকে চলে যাব ব্লারের থেকে চলে যাব গাউসিয়ান ব্লারে ক্লিক করে দেব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি এটা রিডিউসটা গাউসিয়ান ব্লার কতটুকু রাখলে আমাদের ছবিটা এটা বন্ধুরা যত বাড়িয়ে দেব তত আগের মতো ছবিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের মতো হয়ে গেলে ছবিটা, যত কমিয়ে দেব তত মনে হয় যে একটু ব্লার হবে। তো আমরা এটা যতটুকু ভালো হয় দিলে ততটুকু দিয়ে নিব। ছবিটা কোয়ালিটি কতটুকুতে ভালো হয় সেটাই আমরা দেব। তো আমরা 1.5 দিয়ে দিলাম। ওকে করার পর বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন উপরে লেয়ারটি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি, এই লেয়ারটিতে আমরা লেয়ারটিতে ক্লিক করে অল্টার চেপে ধরে এখানে দেখতে পাচ্ছেন নিচে মাস্ক আইকনটি, এখানে একটি ক্লিক করে দেব। মাস্ক হয়ে গেল। তো এরপর আমরা বন্ধুরা কি করব, এখান থেকে ব্রাশ টুলসটি নিয়ে নেব। ব্রাশ টুলস নিয়ে এখানে অপাসিটি 100%, ফ্লো 100% রেখে আর এই ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রেখে, এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করবেন কিভাবে, কন্ট্রোল ডি প্রেস করলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে এবং এক্স বাটন প্রেস করে এটাকে উপর নিচ করতে পারবেন। তো আমরা উপরে হোয়াইট কালারটি রেখে এটাকে আমরা ব্রাশ করব। দেখতে পাচ্ছেন বন্ধু ওরা অটোমেটিক সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। এভাবে বন্ধুরা আপনারা অনেক ব্রাশ করে দিবেন, তাই হলে ছবিটা অনেক সুন্দর স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল। কোয়ালিটি কিন্তু 100% ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন এই ছবিটি আর ওই যে এই ছবিটি দেখেন, উপরের ছবিটি যেটা আমি প্রথমে বানিয়েছিলাম, দেখেন এই কোয়ালিটি কীরকম আর এটার কোয়ালিটি কীরকম, দুইটা রাত আর দিন ডিফারেন্স। বন্ধুরা এইভাবে আপনারা কাজ করলে অবশ্যই কোয়ালিটি ঠিক থাকবে, ছবিটি কোয়ালিটি ঠিক থাকবে এবং ছবিটি স্মুথ এবং অনেক একটু ফর্সা হবে, দেখতে অনেক সুন্দর হবে, স্মার্ট হবে এবং ব্লার হবে। তো আমি এটাকে হালকা একটু ফর্সা করে দিচ্ছি, নিচে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটাকে আমি হালকা একটু ফর্সা করে দিচ্ছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটি হয়ে গেল। তো এই ছবিটি দেখেন আর এই ছবিটি দেখেন, এই ছবিটি কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ব্লার হয়েছে, স্মুথ হয়েছে, কিন্তু কোয়ালিটি ঠিক নেই। বাট এই ছবিটার কোয়ালিটি 100% ঠিক আছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমি এখন কাজ করেছি। আর আগে পরে অরিজিনাল ছবিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, অরিজিনাল ছবি এরকম আর এখনকার ছবি এরকম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটুকু পার্থক্য, ছবিটি স্মুথ এবং অনেক সুন্দর হাই কোয়ালিটি হয়ে গেছে এবং কোয়ালিটি ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।